আমার আকামল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, একদিন হুজুর বসে আছেন, বসে একটা কাঠি নিয়েছেন, কাঠি, সাহাবা হুজুরা সব আছে, একটা কাঠি নিয়ে মাটির উপরে এরকম ভাবে সোজা একটা লম্বা দাগ কেটেছে। দাগ কেটে বললেন, আমার সাহাবারা দেখো, এটা হচ্ছে আল্লাহর জান্নাতের রাস্তা। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। যে সোজা দাগ কেটেছে তার ডান দিকে হুজুর 6টা দাগ কেটেছে, 6টা, আর বাঁদিকে আরো 6টা দাগ কেটেছে, 12টা। কেটে হুজুর উল্টো দিক থেকে দাগগুলো আবার 6টা দাগ কেটেছে। কটা? ডান দিকে হুজুর 6টা দাগ কেটেছে। কেটে এখানে 6 কটা হলো? 6 36। কটা? 36। এদিকেও 6 হুজুর, এই 36 এই 36 দুটোকে মিলান কত হবে? হুজুর বলে এটা সব জাহান্নামে যাবে। আর এই সোজা রাস্তা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে এটা কনসেপ্ট ক্লিয়ার করে নেন, টুপি পরা সব লোক জান্নাতে যাবে না, নামাজ পড়নেওয়ালা সব লোক জান্নাতে যাবে না, মসজিদ তৈরি করা সব লোক জান্নাতে যাবে না। হুজুর পাক নিজে সাহাবা পাঠিয়ে মসজিদ ভেঙে দিয়ে, মসজিদে জিরার হুজুর নিজে সাহাবা পাঠিয়ে মসজিদ ভেঙেছে। আর আল্লাহ পাক হুকুম দিয়েছে, আমার হাবিব, ও মসজিদ না, ও শয়তানের আখড়া হয়েছে, ও মসজিদ ভেঙে ধুলিসাৎ করে দাও। হুজুর পাক ভেঙে ধুলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে পুড়িয়ে দিয়েছিলেন মসজিদ, পুড়িয়ে। মসজিদ তৈরি করলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে তারাই যাবে যারা আল্লাহর সোজা রাস্তায় থাকবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরাও, লম্বা চওড়া করে আলোচনা নয়, একটা বিষয় ছোট্ট করে বুঝে নেন, সোজা রাস্তা আল্লাহর জান্নাতে যাচ্ছে, এটাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা। প্রশ্ন জাগতে পারে, সেই রাস্তা কোনটা? আল্লাহ তার পরের আয়াতে বলেছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহর নেক বান্দারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নেক বান্দা খারাপ, আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলিদের দল, এরা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। আমরা যদি এই 4 দলকে ফলো করতে পারি, 4 দলের অনুসারী যদি হয়ে যেতে পারে, 4 দল আল্লাহ নিয়ামত প্রাপ্ত বন্ধুদের দল, আল্লাহর বন্ধুদের একসাথে আল্লাহ জড়া করেছে, একসাথে জড়া করে ওয়াহাসুনা উলাইকা রাফিকা বলেছে। আল্লাহ বলেছে আমার খুব কাছের বন্ধু। আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরো, সোজা রাস্তার পরে নিয়ামত প্রাপ্তদের রাস্তা, 4 দল নিয়ামত প্রাপ্ত। আমরা যদি মেহনত মুজাহাদা করে এই 4 দল আল্লাহর বন্ধু, এক কথায় আল্লাহর বন্ধুদের ফলভুক্ত হয়ে যেতে পারে, সোজা রাস্তায় চলে আসবো। আর সোজা রাস্তায় এলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। শুনছেন? সোজা রাস্তা আল্লাহর জান্নাতে যাচ্ছে। জোরে বলো, না এদিকে রাস্তা না ওদিকে রাস্তা, সোজা রাস্তা। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াতে প্রতিটা জিনিস দু রকমের, একটা ভালো একটা খারাপ। ভালো মাইক খারাপ মাইক, ভালো খাবার খারাপ খারাপ, ভালো শোনা খারাপ শোনা, ভালো দেখা খারাপ দেখা, ভালো যাওয়া খারাপ যাওয়া, ভালো খাওয়া খারাপ খাওয়া, শরীর ভালো শরীর খারাপ। দুটো জিনিস প্রতিটা জায়গায় আল্লাহ দু জায়গা করেছে, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা মুমিন একটা কাফের, একটা মুমিন একটা কাফের। মুনাফিক আছে, তারাও তো কাফেরের রাস্তায়, তারা তো কাফেরের থেকেও খারাপ, জাহান্নামে কাফেরের খারাপ অবস্থা, হাল তাদের অবস্থা তাদের থেকেও খারাপ হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, প্রতিটা জিনিস দুটো আছে। ওই রকম দ্বারা আল্লাহর দিকে যারা ডাকে তোমাদের করে, দু রকমের লোক আছে, একজন ভালো ডাকনেওয়ালা আছে, একজন খারাপ ডাকনেওয়ালা আছে। ওলিরাও দু রকমের, এক ভালো ওলি আছে, এক খারাপ ওলি আছে, এক হক্কানি ওলি আছে, এক ভণ্ড ওলি আছে। পীরেরাও দু রকমের, এক হক্কানি পীর আছে, এক ভণ্ড পীর আছে। মৌলী সাহেব মৌলানা দু রকমের, হক্কানি মৌলানা আছে, বাতিল মৌলানা আছে। প্রতিটা জায়গায় দুটো রকম রাস্তা আছে।
আল্লাহ না করে আমরা যদি বাতিলদের পাল্লায় পড়ে যাই, খারাপ পীরেদের পাল্লায় পড়ে যাই, খারাপ ওলিদের পাল্লায় পড়ে যাই, খারাপ দরবেশের পাল্লায় পড়ে যাই, খারাপ ডাক্তারের পাল্লায় পড়ে যাই, আমাদের যেমন ডাক্তারের জানের খারাপি আছে, খারাপ মোল্লা মৌলবীর পাল্লায় পড়লে ইমানের খারাপি আছে। এজন্য আমাদের কি করতে হবে? খুব বুঝে শুনে ডিসিশন নিতে হবে। আমরা যদি বুঝে শুনে ডিসিশন নিই, ভালো রাস্তা ধরে নিই, আল্লাহ আমাদের ঘরে সেই রাস্তার কারণে জাহান্নাম খেটিয়েও আল্লাহ জান্নাত দান করে দেবে। পাক বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দেবে। একবার জোরে বলুন। কিন্তু রাস্তা উল্টো পাল্টা রাস্তা, রাস্তাও দূর হবে। একটা আল্লাহর নারাজগির রাস্তা, একটা আল্লাহর খুশনুদির রাস্তা। একটা রাস্তায় আল্লাহ নারাজ হয়ে যায় আর একটা রাস্তায় খুশি হয়ে যায়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমাদের কি করতে হবে? এই সুজা রাস্তার তালাশ করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বুঝলেন। এ নবীর উম্মত উম্মতিরা, ধরেন কেউ বাড়ি খোঁজ করছে, জুনায়েদের বাড়ি কোনটা, কি ওমরের বাড়ি কোনটা, ওইদিকে আব্দুল্লাহর বাড়ি কোনটা। এই আব্দুল্লাহর বাড়ি কেউ বলছে এখান থেকে যাবে ডান দিকে নেবে, ডান দিক নিয়ে কিছুটা গিয়ে বাঁ দিক নেবে, বাঁ দিক থেকে সামনে গিয়ে আবার বাঁ দিক নেবে, ওখান থেকে আবার ডান দিক নেবে। খুব জড়িবুটি, আব্দুল্লাহর বাড়ি পাওয়া খুব মুশকিল। আর কেউ যদি বলে এই রাস্তা যেখানেই শেষ হচ্ছে ওখানে আব্দুল্লাহর বাড়ি আছে, সহজ সহজ, ওই রকম তারা সোজা রাস্তা শেষ হচ্ছে আব্দুল্লাহর বাড়ি। যেমন সহজ, ইসলাম আল্লাহ সহজ করে দিয়েছে। ইসলাম জড়িবুটি নয়, ইসলাম জড়িবুটি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নেই, কোনো জোর জবরদস্তি নেই। এ নবীর উম্মত উম্মতিরা, সোজা রাস্তা, এই সোজা রাস্তা আমাদের ধরতে হবে। শেষ হবে আল্লাহর জান্নাত পাবে, শেষ হবে আল্লাহর দিদার পাবে, শেষ হবে আল্লাহর নৈকট্য পাবে। রাস্তা কখন শেষ হবে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যেমন আপনার ঘরের ওই আজকের মেয়েটা, আপনার ঘরের ওই মাটা, ওই দাদিমাটা আজকে যে ইন্তেকাল হয়ে গেল, যদি সোজা রাস্তায় থাকে, আল্লাহর কসম বলল আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেল। সোজা রাস্তা। গুনাহ করেছে, ফাসেক ফাজের, এর একটা আযাব আলাদা হবে, আবার আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর ইচ্ছা করে তোমার মাথা মারা যাবে না, কিন্তু সোজা রাস্তার জন্য ও বান্দা বান্দি জান্নাতি হয়েই মরল। একবার জোরে বলো। আমাদের মেহনত করে কি করতে হবে? সোজা রাস্তা ধরতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই সোজা রাস্তা আমাদের ধরিয়েছে কে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ পর্যন্ত কে ধরিয়েছে? নবী দেখুন, আল্লাহ পাঠিয়েছে সোজা রাস্তা ধরার জন্য, পয়গম্বর পাঠিয়েছে সোজা রাস্তা ধরানোর জন্য, নবী পাঠিয়েছে সোজা রাস্তা ধরানোর জন্য, পয়গম্বর পাঠিয়েছে সোজা রাস্তা ধরানোর জন্য, রাসূল পাঠিয়েছে সোজা রাস্তা ধরানোর জন্য। আল্লাহ পাক খলিফা নিযুক্ত করেছে সোজা রাস্তা ধরানোর জন্য। মুসা কালিমুল্লাহ সোজা রাস্তা দেখিয়েছে, ঈসা রুহুল্লাহ সোজা রাস্তা দেখেছে, দাউদ খলিফাতুল্লাহ সোজা রাস্তা দেখিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ সোজা রাস্তা দেখিয়েছে, নূহ নবিউল্লাহ সোজা রাস্তা দেখিয়েছে। হে নবী উম্মত উম্মতিরা, শুধু আল্লাহ আমাদের চায় না, আল্লাহ চায় গোটা বিশ্বের মানুষ, মুসলমান নয়, গোটা বিশ্বের মানুষ সোজা রাস্তায় চলে আসো। এজন্য আমার আল্লাহ পাক ফেরাউনের কাছে মুসা পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসো। নমরুদের কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসে। আদ জাতির কাছে হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসে। সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসে। তুব্বা জাতির কাছে আল্লাহ অনেক নবী পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসে। বনি ইসরাইলদের কাছে কিছু কম বেশি ৭০,০০০ নবী পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসে, যাতে সোজা রাস্তায় চলে আসে। কুরআন শরীফ আল্লাহ বারবার খ্রিস্টানদের কথা বলেছে, ইহুদিদের কথা বলেছে, বারবার খ্রিস্টানদের কথা বলেছে, ইহুদিদের কথা বলেছে, তাওরাতের কথা বলেছে, ইনজিলের কথা বলেছে, জাবুরের কথা বলেছে। আল্লাহ পাক তাদের নবীদের কথাও বলেছে যাতে করে
বান্দারা খ্রিস্টান আর ইহুদি সোজা রাস্তায় চলে আসে। সুন্দর করে বুঝিয়ে দিয়েছে মারিয়াম আলাইহিস সালাম কে ছিল, ঈসা আলাইহিস সালাম কে ছিল। তোমরা মারিয়াম আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঙ্গে যোগ করে দেওনে। মারিয়াম আল্লাহ পাকে নাউজুবিল্লাহ ওরা যে বিবি মনে করে, স্ত্রী মনে করে, আর আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালামকে মনে করে। আল্লাহ পাক ডিটেইলসে খুলে 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 বুঝিয়ে দিয়েছে কেন আমার আল্লাহ চায় খ্রিস্টানরাও সোজা রাস্তায় চলে আসো, হাবিবুল্লাহ গোলামরাও সোজা রাস্তায় চলে আসো। এ নবীর উম্মত উম্মতিরা হাবিবুল্লাহ সারা জীবন বান্দাদের করে সোজা রাস্তা দেখিয়েছে। একটা রাস্তা যেটা দাগ কেটে বুঝিয়েছে ওটাই সোজা রাস্তা, ওই সোজা রাস্তায় দেখিয়েছে হাবিবুল্লাহ দেখানোতে, নবীদের দেখানোতে একটা নয়, দুটো নয়, হাজার নয়, কোটি 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 বান্দা সোজা রাস্তায় চলে এসেছে যারা সহের কাবিল হয়ে গেছে। যারা শোনে নে, ফিরাউন শোনে নে লানতি, নমরুদ শোনে নে লানতি, সাদ্দাত শোনে নে লানতি, হাওয়ারিরা শোনে নে লানতি, কুয়াওয়ালারা শোনে নে লানতি, তুব্বা জাতি শোনে নে লানতি, আদ জাতি শোনে নে লানতি, সামুদ জাতি শোনে নে লানতি। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক তাদের কওমের কাছে পাঠিয়েছিল। তারা নিজের নিজের যৌবনের আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর এই উল্টো পথে যাওয়ার মধ্যে, খারাপ রাস্তায় থাকার মধ্যে নূহ আলাইহিস সালামের বিবিও ছিল, নূহ আলাইহিস সালামের বিবিও ছিল। আজও জর্ডানে পাহাড়ে লূত আলাইহিস সালামের বিবির একটা ওই যে আল্লাহ পাক পাহাড় পাথর করে দিয়েছিল, তার প্রতিচ্ছবি এখনো দৃষ্টান্ত স্বরূপ এখনো ওই জায়গায় আছে, জর্ডানে এখনো পাহাড়ে আছে। মুসলমান মুসলমান আমার আল্লাহ চায় বান্দারা সোজা রাস্তায় আসে। নবীদের ঘরে এই জন্য আল্লাহ পাঠিয়েছে যাতে করে বান্দারা সোজা রাস্তায় চলে আসে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে আসে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ যাবার আগে ঘোষণা করে দিলেন লা নবিয়া বাদিয়ানা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। শোনো 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 শোনো, আমার পরে নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমারই ডঙ্কা বাজবে, কিয়ামত পর্যন্ত আমিনার লালি নবী থাকবে, কিয়ামত পর্যন্ত আমি নবী থাকবো, আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাচ্ছেন, আমাদের কি হবে, আমাদের কি হবে? হুজুর বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের ওয়ারিস হবে। শুধু নবীদের ওয়ারিস করে দিলেন তা নয়, হুজুর পাক বলে গেলেন নবীদের ওয়ারিস শুধু বলে গেলেন না, হুজুর পাক কি বলে গেলেন? হুজুর পাক বলে গেলেন যারা ইয়াকানি আলেমদের কাছে আসবে, আমার ওয়ারিসদের কাছে যারা আসবে, সে যেন নবীর দিকে আগিয়ে আগিয়ে আসবে, যাদের মুসাবা করবে, সে যেন নবীর সাথে মুসাবা করবে, তার চেহারা দেখবে, সে যেন নবীর চেহারা দেখবে, তার মজলিসে বসবে, সে নবীর মজলিসে বসবে, যে আমার মজলিসে বসবে, আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। বড় কথা না ছোট কথা? হাক্কানি আলেমের চেহারা দেখা যেন নবীর চেহারা দেখা, তার সঙ্গে মুসাবা করা যেন নবীর সাথে মুসাবা করা, তাদের মজলিসে বসা যেন নবীর মজলিসে বসা, নবীর মজলিসে বসা, নবীর সাথে আল্লাহর জান্নাতে যাওয়া। ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস করে দিয়েছে। কাদের ওয়ারিস? ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া ইকরামদের ওয়ারিস কে? আল উলামা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার হুজুর পাক বলে দিয়ে গেলেন, সাবধান করে দিয়ে গেলেন, এ নবীর উম্মত উম্মতিরা, নবীরা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবী দেখে আল্লাহ হক পথে রেখেছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর সাবধান করে দিয়ে গেলেন, খবরদার চোখ বন্ধ করে যেন তোমরা দুনিয়াদারি করো না। আলেমদের মধ্যে দুটো ভাগ আছে, একটা আলেমের নাম হচ্ছে খায়রুল উলামা, আর একটা আলেমের নাম হচ্ছে শাররুল উলামা। একদল আলেম খারাপ আলেম, আর একদল আলেম ভালো আলেম। খারাপ আলেম নাইবে ইবলিস, শয়তানের কাজ করবে, ভালো আলেম নাইবে নবী, নবীদের কাজ করবে। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে ঈমান আমল চলে যাবে, গুমরাহি রাস্তা ধরে নেবে। এই 36 বাঁদিকে 36 ডান দিকে, যেটা আমি প্রথমে বুঝিয়ে দিলাম, ওর দলভুক্ত হয়ে যাবে, ওর দলভুক্ত হয়ে যাবে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু ওর দলভুক্ত হয়ে যাবে। কিন্তু তুমি যদি হাক্কানি আলেম ধরে নাও, আমার আল্লাহ তোমাকে হক রাস্তা দলভুক্ত করে দেবে, সোজা রাস্তা পেয়ে যাবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে।
হাক্কানি আলেম আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় কথা বললে হাক্কানি আলেম আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, এত বড় কথা বললাম। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নিজে ঘোষণা করেছে, কি বলেছেন? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের রাহবার, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা আল্লাহ। কে রাস্তা দেখায়? আল্লাহর দেখানো রাস্তা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করেন, বুঝাবার লেগে বলছি, ভুল হতে পারে। রাসূলুহু, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি, রাসূলুল্লাহ রাস্তা দেখায়। ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা আমানু, এবং কামেল মোমেন, কামেল ঈমানওয়ালা যারা, আল্লাহর কোরআনের ভাষায় আলেম, কি বলে বুঝে দিচ্ছি ইনশাআল্লাহ। আলেম, আলেম ওলি, হাক্কানি ওলি, আলেম আল্লাহর নেক বান্দা, আলেম আউলিয়া ও সালেহিন, এদের রাস্তা, এরা পথ প্রদর্শক। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মুমিন ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাহর ওলিরা ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, আলেমরা ওলি, আল্লাহ রাহবার, নবী রাহবার, আলেমরা রাহবার, আল্লাহ পথ প্রদর্শক, নবী পথ প্রদর্শক, আলেমরা পথ প্রদর্শক, আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, ওলিরা রাস্তা দেখায়। আল্লাহ রাস্তায় যে যাবে সোজা রাস্তা পাবে, নবীর রাস্তায় যে যাবে সোজা রাস্তা পাবে, কামেল মুমিনদের রাস্তায় যারা যাবে তারাও সোজা রাস্তা পেয়ে যাবে। বুঝলেন? বুঝতে পারলেন? সোজা রাস্তা কি? সোজা রাস্তা। হাক্কানি আলেম সোজা। কামেল মুমিন কারা? প্রথমে এটা জানতে হবে, কামেল মুমিন কারা? যাদের দিলে আল্লাহর ভয় নেই, তারা কি কামেল? তারা মুমিন হতে পারবে? আচ্ছা, মুমিন, ঠিক আছে। মুমিনের পরেই স্টেপ মুত্তাকি, ঈমানওয়ালা। ঈমানওয়ালার পরে প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয় খাওয়া। আল্লাহকে ভয় খাওয়ার পরে যখন ইশক শুরু হয়ে যাবে, মুমিনের পরে মুত্তাকি, মুত্তাকির পরে মুখলেস। তাহলে আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কামেল মুমিন হওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিল উলামা, নিশ্চয় 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 আল্লাহর ভয় সবচেয়ে বেশি আলেমরা রাখে। নিশ্চয় আলেমরা আল্লাহকে বেশি বেশি ভয় করে, আলেমরা আল্লাহকে বেশি বেশি ভয় করে। ভয় যারা করে তারা আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে তারা বেঁচে বেঁচে চলে, আল্লাহর ভয়ে বেঁচে বেঁচে চলে। যারা বেঁচে বেঁচে চলে তাদের করে, তাদের বেঁচে বেঁচে চলাটাকে তাকওয়া বলে, আর সাহেবের তাকওয়াদের মুত্তাকি বলে। মুত্তাকি কামেল, মুত্তাকি কামেল, কামেল কোনদিন পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আর মুত্তাকি কোনদিন আলেম ছাড়া হতে পারবে না। তাই কামেল মুমিন অন্য কেউ নয়, হাক্কানি আলেম হচ্ছে কামেল মুমিন, হাক্কানি আলেম। হাক্কানি আলেমরা আল্লাহর ভয় রাখে। কে বলছে? আমি বলছি না, কোন হুজুর বলছে না, পীর বলছে, কে বলছে? আল্লাহর কোরআন শরীফ আল্লাহ বলছে কামেল, এই হাক্কানি আলেমরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তারা বেঁচে বেঁচে চলে। প্রতিটা জিনিস করকম বললাম, দুরকম, শোনা দুরকম, দেখা দুরকম। কামেল মুমিন মুত্তাকি আলেমরা বেঁচে বেঁচে কি একটা শোনা নেয় আর একটা শোনা বাদ দেয়। আজকেই দেখছিলাম আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে হলো একদিন, আব্দুল সত্তার সাহেব দাদা হুজুর খলিফা ছিলেন বাংলাদেশে। আমি থাকো সব কথা বাদ দেন, আমি আজকেই পড়ছিলাম, আজকে আমি গাড়িতে আস্তে আস্তে আমার মোবাইলে আছে পড়ছিলাম। মুজাদ্দেদ জামানের বয়স তখন 90-95 বছর বয়স হয়ে গেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর গেলা 90-95 বছর বয়স। আর দূরে একটা নারকেল গাছ আছে, নারকেল গাছ অনেক দূরে নারকেল গাছ আছে, আর তার উপরে একটা শুকনা টানা একটা কোনো কাঠি ফাটি এরকম এরকম লড়ছে, বুঝতে পেরেছেন? মুজাদ্দেদ জামান বলছে, ওই যে গাছ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ওপরটায় কি আছে দেখো তো।
বলে আমরা অনেকক্ষণ খোঁজার পরে দেখলাম লড়ছে। বললো হুজুর এটা শুকনা টানা, শুকনা একটা কোনো কাটি ফাটি হবে। বলে দেখো তোমাদের বয়স কম, তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, পরিষ্কার। বলে কেন? বলছে হুজুর বলছে। বলে কেন দেখতে পাচ্ছি? বলে দেখো আমার 90-95 বছর বয়স হয়ে গেল, আমার চোখে কোনো কমজোরি নেই, আমি পরিষ্কার চোখে দেখি। বলে কেন? বলে আমি আবু বকর এই চোখ দিয়ে আল্লাহ যেগুলোকে দেখা নিষেধ করেছে আমি জীবনে দেখি। আর যারা আল্লাহর এই চোখ, যারা যে চোখ আল্লাহর হুকুম মেনে দেখে তার চোখে কোনো রোগ হয় না, তার চোখে কোনো রোগ হয়। আমার চোখে রোগ হয়, আমি আল্লাহর হুকুম মেনে চোখে দেখতে পাই, আমি এদিক ওদিক নজর দিয়ে দিই। হ্যাঁ তুমি দিয়ে দাও তোমার চোখ। যারা আল্লাহর ভয়ে তার চোখ যে সবসময় ঠিক রেখে দেয় তাকে চশমা পরা লাগে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমরা বেঁচে বেঁচে চলে, কারণ আল্লাহর কুরআন বলছে হাক্কানি আলেম, হাক্কানি আলেম ওলি, হাক্কানি আলেমরা মুত্তাকি। হে নবীর উম্মত উম্মতিরা, আলেম ছাড়া পীর হতে পারে না, আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া আল্লাহ নৈকট্য লাভ করতে পারে না, আলেম ছাড়া দরবেশ হতে পারে না, আলেম ছাড়া মুত্তাকি হতে পারে না, আলেম ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে গেলে সর্বোচ্চ আলেম, শর্ত হচ্ছে এলেম। এলেম ছাড়া আলেম হতে পারবে না, আলেম ছাড়া পীর হতে পারবে না। যদি পাক না পাকের জ্ঞানী না থাকে কি করে পীর হতে পারবে? যদি হক হালালের জ্ঞানী না থাকে কি করে পীর হতে পারবে? যদি হালাল হারামের জ্ঞান যদি না থাকে কি করে আল্লাহর ওলি হবে? আল্লাহ যে শিক্ষা করাকে ফরজ করে দিয়েছে সেই শিক্ষা যার মধ্যে থাকে আল্লাহ তাকে আলেম বলে দিয়েছে। কোরআনের জ্ঞান রাখার দরকার আছে না? যেমন উজু, নামাজ পড়া কি? নামাজের জ্ঞান অর্জন করা ফরজ, উজুর জ্ঞান অর্জন করা ফরজ, গোসলের জ্ঞান অর্জন করা ফরজ, পাক না পাক, হায়েজ নেফাস, নাজাসাত, হ্যাঁ এসবের জ্ঞান রাখা ফরজ। হ্যাঁ আমি কালকে শুনছিলাম এক শয়তান আলেম, দেখেছেন আলেম দু রকমের, এক শয়তান আলেম বলছে, আমি এক্ষুনি শোনাতে পারবো, বলছে যদি গরুর পিসাব লেগে যায়, গরুর পিসাব যদি চাদরে লেগে যায়, ও তো বড় কথা বলেছে, আমি সাধারণ মানুষের বলেই দিই, শয়তান আলেমদের করে চিনার দরকার আছে না? বলছে যদি চাদর এক বালতি গরুর মুখে যদি ডুবিয়ে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। শুনেছেন আপনি? দেখেছেন? কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, ঘটনায় বেরিয়ে গেল, ও এক কথা বলছিল, আমি এক কথা বলতে বলতে এটা বেরিয়ে পড়েছে। তারপরে আবার শুনছি যে সব কথা মাইকে বলাও ঠিক, এত শয়তানির কথা ওদের, আল্লাহ মাফ করে। বলছে এই যে মেয়ে ছেলেদের যে হাইজ নেফাসের একটা ব্যাপার আছে না, আল্লাহ পাকের হুকুম যে সিস্টেম কুদরতি ব্যাপার আল্লাহ করেছেন, মেয়েদের এটা কুদরতি ব্যাপার আল্লাহর তরফ থেকে, লজ্জা হওয়ার কিছু নেই। হ্যাঁ আমরা সেই ক্লাস মাদ্রাসার ছেলের ছাত্ররা জানে 4-5 থেকে আমাদের এসব শিক্ষা দেওয়া হয়, কথা ঠিক না বলবো? তালিমুল ইসলাম সব দেওয়া আছে, কুদরিতে সব দেওয়া থাকে। তো যাই হোক, এই মাসে মাসে যে মেয়েদের একটা আল্লাহ পাকের হুকুম যে খাস একটা ব্যাপার থাকে, হ্যাঁ বলে ওই অবস্থায় কোরআনে হাত দিতে পারে, কোনো ব্যাপার না। গোসল ফরজ হলে শুধু কোরআনে হাত দেয়, বাকি এমনি সময়। কত বড় শয়তান এটা, কত বড় শয়তান। তো যাই হোক, ওলি হতে গেলে এলেমের দরকার। কিসের দরকার বলে? এলেম ছাড়া আল্লাহ পাওয়া যাবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাযীনা আমানু বলে আল্লাহ যে বলেছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, আল্লাহ ওলি নবী ওলি আল্লাযীনা আমানু, হাক্কানি আলেম ওলি, আল্লাহ ওলি নবী ওলি, কামেল মুমিন হচ্ছে বলে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যখন নিজে রাহবার করে দিয়েছে কামেল হাক্কানি আলেমদের করে, নিজে যখন বলেছে এরা পথ প্রদর্শক, রাস্তা দেখায়, এর মুসলমান
একটু খেয়াল করে শোনেন, এই যে জায়গা আমি জলসা এলাম, এটা আমার অনেক চিনা পরিচয় জায়গা বলে খুব বেশি একটা অসুবিধা হয় না। কালকে আমার মুর্শিদাবাদে জলসা ছিল, আমি মুর্শিদাবাদে যদি দৌলতাবাদে জলসা এরকম যদি আমি যাই, কিংবা আমি মালদায় যাই, কিংবা আমি বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশে অনেক জায়গা, এখন কুমিল্লায় গিয়েছি, কুমিল্লায় কোথা জায়গা আমি জানি না। একজনকে বললাম আপনি চলে আসেন চাঁদপুরে, সে চাঁদপুরে চলে এলো, ওখান থেকে আমাকে 10-12 কিলোমিটার ঘুরে 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 নিয়ে গেল। সে আমার রাহবার হয়ে পথ দেখিয়ে দেখিয়ে গেল। আমি কোনো নিজে থেকে মাথা মারিনি, নিজে থেকে যেদিক থেকে নিয়ে গেছে আমি সেদিক থেকে গেছি। যখন সে যেদিক থেকে নিয়ে গেল আমি সেদিক থেকে গেলাম, দেখি ঠিক জায়গায় পৌঁছে গেলাম। ওই রকম দ্বারা আল্লাহ যখন কামেল মোমেনকে পথ প্রদর্শক বলে ঘোষণা করে দিয়েছে, আল্লাহ যখন নিজে পথ প্রদর্শক ওলি বলে দাঁড় করিয়ে দিয়েছে, আমরা যদি বেশি সওয়াল না করে তাদের রাস্তা ধরে চলি, যেমন চাঁদপুর থেকে নিয়ে গেল ঠিক জায়গায় চলে গেলাম, ওই রকম দ্বারা তার কাছ থেকে যদি আমি প্রশ্ন না করে তার রাস্তা ধরে ধরে যাই, ইনশাআল্লাহ ঠিক জায়গা জান্নাত পৌঁছে যাব। কোন সন্দেহ মাথায় ঢুকছে? আল্লাহ যখন নিজে বলছে ওলি রাস্তা দেখায়, আর কোন অসুবিধা আছে? এ কোন পীর বললে, যদি পীর বলতো যে খাজা হুজুর ধরো আল্লাহ পাবে, সন্দেহ থাকতো। বড় পীর সাহেব ধরো আল্লাহ পাবে, সন্দেহ থাকতো। যদি যদি কেউ বলতে দাদা হুজুর ধরলে সোজা রাস্তা পাবে, সন্দেহ থাকবে। আল্লাহ যখন নিজে বলছে ধরো, আল্লাযীনা আমানু, কামেল মুমিনরা ওলি রাহবার রাস্তা দেখানে ওয়ালা, আর কোন সন্দেহ বাকি রয়ে যায়? আর দিলের মধ্যে কোন সন্দেহ বাকি রয়ে যায় না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহ নিজে বলছে, কি বলছেন? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ওলিরা, হে ঈমানওয়ালারা, হে মুমিনরা, ঈমানওয়ালারা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সোহবত হাসিল করো সাদিকিনদের। কে সাদিকিন? হাক্কানি আলেম। হাক্কানি আলেম ছাড়া সাদিকিন হতে পারবে না, হাক্কানি আলেম ছাড়া সাদিকিন হতে পারবে না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিররা বলেছে, যদি তোমরা দিলের মধ্যে সিদক ইখলাস পয়দা করতে চাও, যদি মুখলেস হতে চাও, খুলুসিয়াত দিলের মধ্যে পয়দা করতে চাও, হাক্কানি আলেম সাদিকিনদের সোহবত হাসিল করো, তোমার দিলের মধ্যে ইখলাস পয়দা হয়ে যাবে, ইখলাস পয়দা হয়ে যাবে। আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য আমি বুঝিয়ে দিয়ে যাই। একটা টুকরি নেবেন, একটা কোন টুকরি নেবেন, সেই টুকরিতে গোলাপ রাখবেন, গোলাপ, গোলাপের পাপড়ি কিছু রেখে দেবেন, রেখে দিয়ে একটা ঢিলা নেবেন, ইটের ঢিলা নেবেন, নাকে দিয়ে দেখবেন কিচ্ছুই খুশবু পাওয়া যায় না, না গন্ধ আছে না খুশবু আছে। ওই ঢিলা মাটির টুকরা নিয়ে ওই গোলাপের মধ্যে রেখে দেবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা রাখার পরে ওই মাটির টুকরাটা যখন বের করে নাকের মধ্যে দিবেন, দেখবেন গোলাপের খুশবু পাওয়া যাচ্ছে, গোলাপের খুশবু পাওয়া যাচ্ছে, নড়াচড়া কিছু হয় না। শুধু সোহবতে ছিল, শুধু গোলাপের সঙ্গে থাকাতে যেমন মাটির টুকরা থেকে গোলাপের খুশবু বেরোয়, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহর ওলিদের কাছ থেকে ইশকে ইলাহির খুশবু বেরোয়, আল্লাহর মহব্বতের খুশবু বেরোয়, আল্লাহর ভালোবাসার খুশবু বেরোয়। তোমাদের তাদের সোহবত তোমাদের অন্ধকার দিল আলো করে দেবে, তোমাদের কাছ থেকে আল্লাহর ভালোবাসা, ইশক মহব্বতের আমার আল্লাহ খুশবু জাহির করে দেবে। হবে না সুবহানাল্লাহ? মুসলমান, মুসলমান, ওলিদের সোহবত আল্লাহ বলছে, ওলি দেখারে ওলি রাহবার পথ প্রদর্শক আল্লাহ বলছে। আবার কি বলছেন? আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমর মিনকুম, মুজতাহিদ যারা, যাদের ইস্তেমবাত করার ক্ষমতা আছে, ইমামে আযম আবু হানিফা, তাদের নির্দেশ মানার কথা আল্লাহ বলছে। কে বলছে? একদল আছে না যারা বলে কোরআন হাদিস আর কিচ্ছু মানবো না, আছে না? নেই? আতিউল্লাহ আল্লাহর হুকুম কোরআন, ওয়া আতিউ রাসূল রাসূলের হুকুম হাদিস শরীফ, ওয়া উলিল আমর মিনকুম কুতা গেল? বলেন উলিল আমর মিনকুম, উলিল আমরের নির্দেশ মানা
কেন? আল্লাহ নিজে বলছে কোরআন শরীফ, ও কোরআন শরীফে একটু মানবে আর মানবে না সব, এগুলো কি হবে? মুসলমান মুসলমান আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছেন ওলি কারা, হাক্কানি আলেম কারা, কাদের সোহবত আছে? আল্লাহ বলছে আলা ইন্না উলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি কারা? যাদের ভয়ও নেই, যাদের দুঃখও নেই। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, যেমন নবীরা না এলে বান্দা গোমরাহ হয়ে যেত, নবীরা না এলে বান্দা যেমন গোমরাহ হয়ে যেত, হাক্কানি আলেম না এলে বান্দা গোমরাহ হয়ে যেত, বান্দা গোমরাহ হয়ে যেত। আপনারা অন্তত বুঝতে পেরে গেছেন, একটা আলেম আছে, হাক্কানি আলেম আছে, তাদের সোহবত হাসিল করতে হবে। তাদের সোহবত আমাদের করে আল্লাহ নৈকট্য দেবে, সোজা রাস্তা দেবে, আল্লাহর জান্নাত দেবে, আল্লাহর দিদার দেবে, হুজুরের সাফায়াত দেবে, হুজুর পাকের মহব্বত দেবে, হুজুরের গুলামি দেবে, হুজুর পাক দিবে, আল্লাহর জান্নাতি হুর দেবে, কেলেমান দেবে, উপচে পড়া পানপাত্র দেবে, সারাবান তহুরা দেবে, জান্নাতুল ফিরদৌস দেবে, জান্নাতুন নাঈম দেবে, জান্নাতের জওয়ান দেবে, জান্নাতে আদান দেবে। এ নবীর উম্মত উম্মতিরা জাহান্নাম থেকে বাঁচাবে একটা তো রাস্তা আছে। এ মুসলমান, এই রাস্তা নবীদের মাধ্যমে আল্লাহ দিয়েছে। নবী যদি না আসতো বান্দা গোমরাহ হয়ে যেত, এই রাস্তা কোনোদিন পেত না। ওই রকম দ্বারা হুজুর পাক চলে গেলেন, আলেম যদি হুজুর না দিয়ে রাখতেন, আলেম যদি না দিয়ে রাখতেন, হাক্কানি আলেম যদি না থাকতো, বান্দা ওই রকম গোমরাহ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, সোজা রাস্তা পেত না, সোজা রাস্তা পেত না। এই নবীর উম্মত উম্মতিরা হাক্কানি আলেমদের মেহনত মুজাহাদা, হাক্কানি আলেমদের মেহনত মুজাহাদা আমি আপনাদের করে সংক্ষেপে দু একটা বলে দিয়ে যায়, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। খাজা হুজুর মেহনত করেছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি মেহনত করেছিলেন। কখন এসেছিলেন? আজ থেকে 800 বছর আগে, 800 বছর আগে খাজা মাইনুদ্দিন আজমির শরীফে এসেছিলেন। আজমির শরীফে যেখানে এসেছিলেন, ওই জায়গায় আগে গায়ের কমেরা থাকতো, গায়ের কমেরা থাকতো। তাদের বিশ্বাস ছিল আর শত শত মাইল দূর থেকে আর গায়ের কমের লোকেরা ছুটে ছুটে আসতো। কোথায় আসতো? আনা সাগরে আসতো। আনা সাগরে এসে কি করতো? আনা সাগরে এসে তারা গোসল করতো। তাদের একদিন ছিল, বিশ্বাস ছিল, আনা সাগরে যারা গোসল করে তাদের পাপ ধুয়ে যায়, তাদের গুনাহ ধুয়ে যায়, তারা বেগুনাহ হয়ে যায়, তারা পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এ নবী উম্মত উম্মতিরা খাজা মাইনুদ্দিন চিশতিকে খবর নিয়ে দেখে যান। উসমান হারুনিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ উসমান হারুনি, খাজা মাইনুদ্দিনকে তৈরি করো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে হযরত উসমান হারুনি তৈরি করলেন। উসমান হারুনি তৈরি করলেন, উসমান হারুনি তৈরি করলেন। তার খিদমতে 20 বছর ছিলেন, 20 বছর খাজা হুজুর উসমান হারুনি হুজুরের সঙ্গে 20 বছর ছিলেন। খাজা হুজুর নিজে, তিনি নিজের হাতের লেখা কিতাব আনিসুল আরওয়া বলে কিতাব আছে, ওই কিতাবের মধ্যে বর্ণনা করছে 20 বছর কাটিয়েছি, 20 বছর 10 বছর ডাকলি মাথায় করে নিয়ে পেছনে পেছনে ঘুরেছি, আর 10 বছর হুজুর যেভাবে বলেছে সেভাবে আমল করেছে। এই 20 বছর সোহবতে আল্লাহ পাক খাজা মাইনুদ্দিনের দিলের মধ্যে নূর পয়দা করে দিলেন, ইনকিসাবত আরম্ভ করে দিল, আয়না আয়না হয়ে গেল। একদিকে মরুভূমির মাঝখানে খাজা মাইনুদ্দিন চিশতিকে দাঁড় করিয়ে বলে, এ খাজা মাইনুদ্দিন, ডান দিকে তাকাও। হুজুর ডান দিকে তাকাও, বাঁদিকে তাকাও, বাঁদিকে তাকাও, সামনে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, পেছনে তাকাও, উপরে তাকাও, উপরে তাকাও, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। ওই সময়তে হযরতে উসমান হারুনি বলে, কি দেখতে পেয়েছ? বলে, হুজুর ডান দিকে দেখলাম পৃথিবীর শেষ সীমানা দেখতে পেলাম, বাঁদিকে পৃথিবীর শেষ সীমানা, মাগরিব থেকে মাশরিক, সুমাল থেকে গ্রুপ পর্যন্ত সব কিছু দেখতে পেলাম। আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আর 7 তবক আসমান পার হয়ে আর সব আল্লাহ দেখতে আরম্ভ করলাম। নিচের দিকে তাকালাম, নিচের দিকে 7 তবক জমিন পার হয়ে নিচে দেখতে পেলাম। ওই সময়তে উসমান হারুনি বললেন, এ খাজা মাইনুদ্দিন তৈরি হয়ে গেছো, আর নয় যাও, চলে যাও মদিনা শরীফে চলে যাও, হুজুর পাকের দরবারে চলে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি মদিনা শরীফে চলে গেলেন। দু রকম রিওয়ায়াত এসেছে, কেউ বলেছে স্বপ্নতে, কেউ বলেছে হুজুর পাক জালি মুবারক থেকে হাত বের করেছিলেন, মুবারক রওজা মুবারক থেকে হাত বের করে হিন্দুস্তানের নকশা খিচে দিয়ে বলে, যাও হিন্দুস্তানে গিয়ে ওখানে আমার উম্মতদের করে দিনের দাওয়াত দাও। খাজা মাইনুদ্দিন সুজা এসে আজমির শরীফে চড়া হলেন, ওখান থেকে দিনের দাওয়াত দিলেন। দিতে 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 কি হলো? খাজা মাইনুদ্দিনের দাওয়াতে একটা নাই, দুটো নয়, 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। কত?
মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথ্বীরাজ আর ছিল না, সব বাতিল করে ঢুকিয়ে দেওয়া হলো। ওলিদের কারামত, কারামতে আউলিয়া হকুন, ওলিয়া আউলিয়াদের কারামত হক। যেমন আমার আল্লাহ নবীদের মুজিজা দিয়েছিলেন, লাঠি মারলো, দুদিকে পানি দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে রাস্তা। মাথায় ঢুকে, এই কথাটা মাথায় ঢুকে, হ্যাঁ কি না বলে, মাথায় ঢুকলো, লাঠি মারলো, পাহাড়ের মতন পানি দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে রাস্তা। এটা মাথায় ঢুকে গেল আপনাদের? খাতা কলমে বোঝানো যাবে, সায়েন্সে বোঝানো যাবে, দুনিয়াবি সব বৈজ্ঞানিকদের করে জড়া করে বোঝানো যাবে না। তার মানে কি বুঝে গেল? যেটা বোঝা যায় সেটা মুজিজা নয়, যেটা বোঝা যায় সেটা মুজিজা নয়। আসমান সব্বের মাথায় ঢোকে না, এজন্য বৈজ্ঞানিকরা, এজন্য জেনারেল যত সব আছে বৈজ্ঞানিকরা, কাফের মুশরিক যারা আছে, যারা এরা বলে আসমান বলে কোনো জিনিস নেই, ফাঁকা মহাশূন্য। কি বলে বলে বলেন বলেন, বিশ্বাস করে? আমরা কি বলি? আমরা কি বলি? আসমান আছে না নেই? একটা না, আবার কটা বলি? ওরা একটাই মানতে চায়, বলি 7টা আসমান। কোনো সন্দেহ আছে? মাথায় ঢুকছে, মাথায় ঢোকে নে, মাথায় ঢোকে নে। এটা মোবাইল, এটা কি মোবাইল, নেটওয়ার্ক আছে, ফোন করছি, মদিনা শরীফে কথা হচ্ছে, কারো অসুবিধা নেই। ফোন বন্ধ, ইয়া রাসূলুল্লাহ, এই শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল, যা 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 যা, ই বলছে নবী শুনতে পাচ্ছে। এটা মাথায় ঢোকে নে, এটাই কুদরত। মাথায় ঢুকছে, ও এইটাকে বিশ্বাস করছো, আর নবীকে সালাম দেওয়ার সময় বলে না না না, কি করে শুনতে পাচ্ছে? ওই দিকে গেলে আবার অন্যদিকে হয়ে যাবে। ওলিয়া উলিয়াদের কারামত, নবীদের মুজিজা আল্লাহ দেখায়, কথা থেকে ভুল বলে? এটা তাদের ইচ্ছাই নয়, আল্লাহর হুকুমে, তাদের ওসিলাই হয়, একবার জোরে বলে। আল্লাহর হুকুম তাদের মাধ্যমে হয়, একবার জোরে বলে। কোন ওলি আল্লাহ কারামত দেখাবার জন্য আসেনি, কোন ওলি আল্লাহ চাই না যে আমার কারামত জাহির হয়ে যায়, কোন ওলি আল্লাহ চাই না। ওলিদের খেয়াল আল্লাহ, হাক্কানি আলেমদের খেয়াল কি বলে? আল্লাহ। যেমন আমি গাড়ি নিয়ে এলাম, লক্ষ্য ছিল মালিক গ্রাম, দেখো মালিক গ্রামে চলে এলাম, লক্ষ্য ঠিক করে আগিয়ে আগিয়ে এলাম, কিন্তু আস্তে আস্তে আমাকে হরেন মারতে হয়েছে না হয়নি? আমি কি রাস্তায় গাইলে হরেন মারতে পেরেছি? আমি মালিক গ্রামে এসেছি, বলে ধুলোর উপর দিয়ে গেছি, পুরো পেছনে ধুলো আর ধুলো, এরকম হয়েছে না হয়নি? আমি কি ধুলো উড়াতে পেরেছি? না, আমি কি করতে পেরেছি? মালিক গ্রাম। যারা সুগার মিল দেয়, সুগার সুগার চিনি, চিনির একটা মিল বলে, তো কি বলে? না 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 না, কারখানা, চিনির কারখানা হয় না, ওগুলো সুগার মিলই বলে। তো সুগার ফ্যাক্টরি, সুগার মিল। কেউ সুগার ফ্যাক্টরি দিল, তার লক্ষ্য কি? কি তৈরি করা? সুগার ফ্যাক্টরিতে কি শুধু চিনি হয়? আরে বলেন, শুধু চিনি হয় না, ওতে অনেক কিছু, ওতে অনেক কিছু তৈরি হয়, ওতে অনেক কিছু তৈরি হয়, কিন্তু লক্ষ্য সুগার। ওই রকম না, লক্ষ্য মালিক গ্রাম, রাস্তায় অনেক কিছু ঘটনা ঘটেছে। ওলিদের লক্ষ্য আল্লাহ, তাদের জীবনের লক্ষ্য, তারা আল্লাহর দিকে আগিয়ে আগে যায়। এই যে ধুলো উল্লো, হরেন বাড়ি, এগুলো হচ্ছে কারামত ওলিয়া উলিয়াদের। কারামত দেখাবার লাগে ওলি নয়, কারামত এমনি এমনি আল্লাহর তরফ থেকে হয়, একবার জোরে বলে। তো খাজা মাইনুদ্দিন চিশতিকে দিয়ে আল্লাহ কিছু কিছু কারামত দেখিয়ে দিলেন। এক জায়গায় বসেছিলেন, এক জায়গায় বসেছিলেন, পৃথ্বীরাজ প্রচার হয়ে গেছে, তারা তো জানতো না, আল্লাহ আজান দিচ্ছে, যে এরকম তো জীবনে দেখিনি। এরা আবার কোন মাবুদের উপাসনা করছে, যে কোনো সামনে কিচ্ছু নেই, ফাঁকা, আর মাথায় সেজদা দিচ্ছে, কোন মাবুদের? রাজার যেখানে উট বসে থাকে, সেখানে বসে আছে উট। বেশি ডিটেলস আলোচনা করতে গেলে আবার সব কথা শেষ হবে না, ছোট্ট করে বলছি। বসে আছে, বলে ওঠো। তখন খাজা হুজুর বললেন যে, এত তো ফাঁকা ময়দান, ওখানে উট বাঁধো না, আমার কাছে এসেছিল। বলে না, এখানে উট বাঁধে, যাও।
বলে চলো গো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর, বলে কুতুবউদ্দিন বখতিয়ার চলো, এখানে রাজার উট বাঁধে, চলো উট বসেই যেন থাকে, এখানে উট বসে, উট যেন বসেই থাকে, এই উট বসেই আসে আর ওঠে। তারপরের দিন ওঠো ওঠো, ওঠেনি আর ওঠেনি। বলে একটা বাবা আছে, সে বলেছে উট যেন বসেই থাকে, বসেই রয়ে গেছে। আবার বাবার কাছে এসেছে, বলে কি জাদু মন্দ করে দিয়েছে উটের অবলা জানোয়ার? বলে আমি জাদু কেন করেছি? না না। হুজুর যে বলে যে আল্লাহর হুকুমে বসে আছো, সে আল্লাহর হুকুমে উঠে পড়ো। বলতে সব ধর করে উটগুলো সব উঠে গেল। প্রচার হতে আরম্ভ করলো, চতুর্দিকে যেতে আরম্ভ করলো, এই হই 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 বলে দেওয়া হলো, না এই মুসলমানদের ফকির, এই পানিতে হাত দিলে পানি নাপাক হয়ে যাবে, ওই যে হাত দিয়ে যে সব গুনাহগুলো সব ঝরে দিয়ে সব নাপাক হয়ে যাবে। বলে ঠিক আছে, পানি বন্ধ করে দেওয়া হলো। ওখানে হুসাইন হুজুরের আওলাদি তো খাজা মাইনুদ্দিন চিশতি, একবার জোরে বলো। ওখানে হুসাইন হুজুর কারবালায় পানি বন্ধ, এখানে খাজা হুজুরের পানি বন্ধ করে দিয়ে। তো যাই হোক, হ্যাঁ হযরতে খাজা মাইনুদ্দিন বলে ঠিক আছে পানিতে হাত দেবো, এক লুটা পানি তুলতে দাও আনা সাগরে, এক লুটা পানি। বলে ঠিক আছে, হাত দিলে হাত না থাকে, বলে ঠিক আছে। তোলার সঙ্গে সঙ্গে পুরা পানি শুকিয়ে ধুলো উঠতে আরম্ভ করেছে। লাঠি মেরেছে, পানি পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছে, মাথায় ঢুকছে। আরে কথা বলছেন না কেন? ঢুকছে এটা সাধারণ মানুষের, যারা আল্লাহকে মানে না তাদের মাথায় ঢুকবে, কিন্তু কোরআন সাক্ষী দিচ্ছে না, দেয় না। ও এখানে ফতোয়া মারুনি কেন? কোরআন শিবে বলেছে। আর এখানে ঘটি ডুববে, হবে না হবে না হবে না, কি করলো রে, এই মিথ্যে কথা মিথ্যে কথা, ওলিয়া ওলিয়া। দেখেছো দেখেছো, এটাও যেমন আল্লাহ করেছে, মুসা আলাইহিস সালাম করেছেন, আল্লাহ করেছে। কে করেছে বলেন না? এই ঘটিটাও কে ডুববেছে? কে করেছে এটা? আল্লাহ না মুসা, খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহ করেছে, তুলেছে। মরুভূমি, ও তো এমনি তো সব পাহাড় মরুভূমি, ধুলো উঠতে আরম্ভ করেছে। হাই 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 হাই, কি হবে? এই ঘটনা থেকে প্রথম ঝটকাতে কত 30,000 না 32,000 মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজার হাজার মানুষ আসছে, খাজা হুজুরের ওয়াজ শুনছে, ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, 800 বছর আগে খাজা মাইনুদ্দিন চিশতি হাবিবুল্লাহর গোলাম তৈরি করেছে। কি দিয়েছে, কি দিয়েছে খবরদার? খাজা মাইনুদ্দিন চিশতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওসিলা বাবা ফরিদ সাগরগঞ্জ দিয়ে গেছে। বাবা ফরিদ সাগরগঞ্জের ওসিলা সাবের পাক কালিয়ানি পে দিয়ে গেছে। সাবের পাক কালিয়ানির ওসিলা শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আলাইহি পেয়ে গেছি। চিশতিয়া তরিকা দিয়ে গেছে। আল্লাহ পাওয়ার জন্য বাতিনি চিশতিয়া তরিকা দিয়ে গেছে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সেই তরিকাতেই তো বড় পীর আব্দুল, সেই তরিকাতেই তো হযরত মুজাদ্দিদ জামানদার হুজুর পীর কেবলা, রুহুল আমিন হুজুর পীর কেবলা, এরকম ভাবে বড় বড় আল্লাহর ওলি, একটা নয় দুটো নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 ওলি পেয়ে গেছে। এ নবী উম্মত উম্মতিরা, আজ থেকে 400 বছর আগে, 400 বছর আগে, 1000 বছর যখন হিজরি সন, আজ যেমন 1400 বছর পার হয়ে গেল, তখন 1000 বছর হয়েছিল। এই 1000 বছরে বাদশা আকবর কি করলো? বাদশা আকবর তৈরি করলো কি? হাজার হাজার মুলি সাহেবকে ডাকলো, বাতিল আলেম আর ওরাসাতুল আম্বিয়া এরা নয়, এরা হচ্ছে নায়েবে নবী নয়, নায়েবে ইবলিস, নায়েবে ইবলিস আলেমদের করে ডাকলো। মুসলমানদের হাজার হাজার আলেমকে ডেকে লাইন দিয়ে জড়া করে দিল, লাইন দিয়ে বসিয়ে দিয়ে বলল, এ আলেমরা লেখো লেখো, একটা কিতাব লেখো। আলেমরা মিলে একটা কিতাব লেখা হলো, যে কিতাবটা গোটা ভারতবর্ষে প্রচার হবে, গোটা ভারতবর্ষে প্রচার হবে। 1000 বছরে আকবর বাদশা কি করলো? সে যে বিয়ে করেছিল, তার স্ত্রী ছিল অন্য ধর্মের। সে বলল, তার উজিররা মন্ত্রীরা বলল যে বাদশা শোনেন শোনেন, এতদিন হয়ে গেল ইসলামের, একটু ইসলামের পরিবর্তন করতে হবে। আপনি তো রাজা, এই আপনারা
করতে হিন্দু কেন থাকবে, খ্রিস্টান কেন থাকবে, মুসলমান কেন থাকবে? না না, সবাই মিলে একটা ধর্ম করো, সবাই মিলে একটা ধর্ম করো, যে ধর্মটা মুসলমানও মানবে, হিন্দুরা মানবে, খ্রিস্টানরা মানবে। যদি মুসলমানদের করে বলা হয় হিন্দু হয়ে যেতে হবে না, হিন্দুদের করে বলা হয় মুসলমান হয়ে যেতে হবে না, আর খ্রিস্টানদের করে বলা হয় মুসলমান হয়ে হবে না। কি করতে হবে? এমন একটা ধর্ম করতে হবে যেন ওই ধর্মের ভিতরে সব ধর্ম থাকে, সব ধর্ম থাকে। কি ধর্ম তৈরি করা হলো? দ্বীনে ইলাহি। কাদের করে নিয়ে করা হলো? আলেমদের করে নিয়ে করা হলো। কি সিদ্ধান্ত নেওয়া হলো? আজান বন্ধ করে দেওয়া হবে, আজান আর দেওয়া হবে না। ঘন্টা বাজিয়ে বাজিয়ে নামাজের জন্য ডাকা হবে। 5 টাইম হিন্দুরা যেমন ঘন্টা বাজায়, 5 টাইম ঘন্টা বেজে বেজে আর আজান নামাজের দিকে ডাকা হবে। নামাজ হবে, ঠিক আছে, নামাজ হবে, নামাজে যেখানে নামাজ হবে ওই মেম্বারে একটা করে মূর্তি বসিয়ে দেওয়া হবে, মেম্বারে একটা করে মূর্তি বসিয়ে দেওয়া হবে। ওই মূর্তি দেখবে তারা হিন্দুরা পুজো করবে, মুসলমান নামাজ পড়বে। এই রকম তারা যত কুফরি মতবাদ সব ঢুকিয়ে দিয়ে আলেমদের করে নিয়ে জেনে রেখে দেবেন। বাজে আলেম, খারাপ আলেম, সাররুল উলামা, এই সাররুল উলামাদের করে নিয়ে একটা কি করলো, সুন্দর করে একটা কিতাব লিখলো, একটা বই লিখলো। বই লিখে চতুর্দিকে প্রদেশে প্রদেশে কলকাতায় পাঠিয়ে দিল, দিল্লিতে পাঠিয়ে দিল, বোম্বাইয়ে পাঠিয়ে দিল, গুজরাটে পাঠিয়ে দিল, উত্তরপ্রদেশ পাঠিয়ে দিল, অন্ধ্রপ্রদেশ পাঠিয়ে দিল, কেরালায় পাঠিয়ে দিল, পাকিস্তানে পাঠিয়ে দিল, বাংলাদেশে পাঠিয়ে দিল, আফগানিস্তানের সীমানায় পাঠিয়ে দিল, খোরাসান পাঠিয়ে দিল। গোটা ভারতবর্ষে, এই ভারত উপমহাদেশে, পুরা উপমহাদেশে চতুর্দিকে আইন জারি করে দেওয়া হলো। রাজার তরফে ঘোষণা হয়ে গেছে দ্বীনে মুহাম্মাদি বন্ধ, দ্বীনে ইলাহি শুরু। হযরত মুজাদ্দিদ আল-পেশানি দাঁড়ালেন। মুজাদ্দিদ আল-পেশানি দাঁড়িয়ে বললেন, এ কেমন করে হতে পারে? না না না, মুজাদ্দিদ আল-পেশানি মানবে না, বিরোধিতা করতে আরম্ভ করলেন, রাজার বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুজাদ্দিদ আল-পেশানিকে কি করা হলো? বন্দী করে নেওয়া হলো, বন্দী করে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। যে জেলখানায় ঢুকানো হয়েছিল সেই জেলখানায় 700 কয়েদি ছিল, 700 কয়েদি ছিল। মুজাদ্দিদ আল-পেশানির সাথে গুন্ডা, মাস্তান, খুনি, জঘন্য সব ব্যক্তিরা 700 জন জড়া হয়ে গেল। ওই 700 জন গোলাপের গ্রিপ। আমি উদাহরণ দিচ্ছিলাম, যেমন আল্লাহ বলেছে অকুনু মা সাদিকিন, টুকরিতে যেমন ইট রেখে দিলে খুশবু হয়ে যায়। 700 জন মুজাদ্দিদ আল-পেশানির সঙ্গে থেকে সেই জামানায় বড় আলেম ওলি হয়ে গিয়েছিল। এই সব ওলি হয়ে গেছে, আলেম হয়ে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি বলেন যত বড়ই দাদা হোক মরতে হবে না? বলেন না। ওই আকবর শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চাটা ওর বাপ কেমন ছিল জানিনি, শয়তানকে মরতে হয়েছে না? হারামজাদা লানতিকে মরতে হয়েছে না? মরে গেল আকবর, মরে গেল। কে বসবে? জাহাঙ্গীর বাদশাহ নতুন রাজত্ব পেয়েছে, খোঁজ নিচ্ছে, খবর দাও, সব ওইখানে দাও, ওখানে দাও, সব খবর দাও। সব খবর নিয়ে দেখা গেল একটা জেলখানার আজব মঞ্জর। কোন জেলখানা? যে জেলখানায় মুজাদ্দিদ আল-পেশানি আছে। বলে কেন, কি হয়েছে? বলে হুজুর এখানে 5 ওয়াক্ত আজান হয়, সব গোলমাল হয়ে গেছে, বেশিরভাগ বাইরে, সব বেশিরভাগ গোলমাল। মুজাদ্দিদ আল-পেশানি আহা আজান হচ্ছে, জামাত হচ্ছে, ওখানেই বসে বসে আল্লাহর ইবাদত হচ্ছে। একবার জোরে বলে। জেলখানায় মাদ্রাসা হয়ে গেছে, জেলখানায় খানকা হয়ে গেছে, জেলখানায় পীরের দরবার হয়ে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি পীর ছিল না ছিল? উনি বড় একটা পীর ছিল। একবার জোরে বলে। যাই হোক, আমি পরে বলছি। হয়ে গেল, বলে ডেকে নিয়ে এসো। সিস্টেম কি ছিল? আকবর সিস্টেম তৈরি করেছিল, যে আসবে প্রথমে আকবরকে সেজদা দেবে। যে আসবে, আপনি তো মাস্টার সাহেব জানেন, এগুলো ইতিহাস জানেন, যে আসবে সেই কি সেজদা দিবে। ও সেজদা দিতে হবে? বলে হ্যাঁ। মুজাদ্দিদ আল-পেশানিকে যে বলে সেজদা দাও, বলে কি সেজদা দেবো? মুজাদ্দিদ আল-পেশানি মরে যাবে, কোন বান্দাকে সেজদা, মুজাদ্দিদ আল-পেশানি আল্লাহকে সেজদা দেবে। কে এর কি আওকাত আছে? কি ওলিদের মিজাজি আলাদা। যারা আল্লাহকে ভয় করে কাউকে ভয় করে না, যারা আল্লাহকে ভয় করে না সবাইকে ভয় করে।
প্রধানকে ভয় করে, এমএলএ কে ভয় করে, এমপি কে ভয় করে, মন্ত্রীকে ভয় করে, প্রধানমন্ত্রী ভয় করে, জেনকে ভয় করে, একে ভয় করে, তলোয়ারকে ভয় করে, বোমকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে না সে যেটা বলে সবাইকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে কাউকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় দেন পাগল বিয়াদব। স্যার কাদেরি ফকিরদের ঘটনা আছে, শুনলে মাথা খারাপ হয়ে যায়। হুজুর রাসূলুল্লাহ বলে, এই যাও, হালাকু খা ছিল না, হালাকু খা, চেঙ্গিস খা, হালাকু খা, তারপরে মঙ্গলদের সব বড় বড় কমান্ডার বলে যাও দাওয়াত দাও। যেটাই তলোয়ার ধরেছে, একজন ছোট্ট করে একটুখানি বলছি, রাজা যে সেনাপতি সে রাজি হয়ে গেল, একজন রাজি হয়, কাদেরি ফকির একজন রাজি হয় না, বলে আমি ওসব জানি না, আমি শক্তিকে চিনি, আমাকে যদি হারাতে পারে লড়াইয়ে, তাহলে আমি ঈমান কলমা পড়ব, মুসলমান হব। বলে ঠিক আছে। কাদেরি ফকির কাঁপছে, রুগা তো ফকির, বুঝতে পারছেন আল্লাহর ফকির, রুগা পাতলা শরীর, আর ওদিকে বিশাল বীর, হাজার লোকের সঙ্গে লড়াই করে। যখন দেখেছে সামনাসামনি, হাসছে সব, আল্লাহর একটা চড় মেরেছে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, আর নেই, এক চড়ে বেহুশ হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। কি হলো? উঠেই হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়েছে। বলে এই পাওয়ার আমার দরকার, এ পাওয়ার ভুল, নিজের শরীরের তাকত ভুল। যখন আল্লাহর হয়ে লড়াই করবে তখন তুমি একা নয়, তোমার সাথে আল্লাহর পাওয়ার আছে, মুস্তাফার পাওয়ার আছে, হ্যাঁ ওলি আউলিয়াদের পাওয়ার আছে। কে আছে তোমাকে রুখবে? হ্যাঁ, যাদের সিনায়ে ইমানের দৌলত আল্লাহ দিয়েছে না, আর আল্লাহর সঙ্গে যাদের ভয় জড়ে গেছে, কোন শয়তান কোন কাউকে ভয় করে, আল্লাহ ছাড়া কাউর আশা করে। কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ যাদের করে ভয় করতে বলেছে তাদের করে ভয় করে। নবীকে আল্লাহ ভয় করতে বলেছে, আদবের খেয়াল রাখতে বলেছে, নবীর আদবের খুব খেয়াল, কলিজা ফেটিয়ে নবীর সঙ্গে বিয়া দিবে। তো মুজাদ্দেদ বলে কি বলছিস পাগল, স্যার তোকে কি সেজদা দেব, রাই নিয়ে যাও বন্দি, আবার জেলখানায় ঢুকতে দিয়েছে। এরপরে প্ল্যানিং করলো এমন ভাবে, গেটটা বললো ঠিক আছে সেজদা না দে, মাথাটা অন্তত নিচু করো, এইটাই তো বাকি আছে, মাথাটা নিচু করো। হাক্কানি আলেম ছোট্ট গেট করেছে, ঢুকতে গেলে এইভাবে মুজাদ্দেদ আল-পেশানি এইভাবে না ঢুকে পত্রে পা দিয়েছে, দেখাতে পাচ্ছেন, দাঁড়িয়ে থাকলে আমি জানি মনে হচ্ছে দেখিয়ে দিই ওই শয়তানের, আল্লাহ মাফ করে, ওই নীতি পরে জাহাঙ্গীর আল্লাহ পাক ওলি করে দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম ওনার সোহবতে মুখের দিকে পা নিয়ে গেছে, মুখের কাছে পা নিয়ে এইভাবে ঢুকেছে, হয় এইভাবে ঢুকে যায় তাহলে কি এইভাবে পেছন দিকে এ করে পা ঢুকে যাবে, যখনই এভাবে ঢুকেছে এই তো আরো বেইজ্জতি। মুজাদ্দেদ আল-পেশানি হুজুর দাঁড় করিয়ে দিয়ে কথা বলছে, মুজাদ্দেদ আল-পেশানি কিছু অল্প সময়ের কথা বলার সাথে সাথে মুতাসসির হয়ে গেছে, তাসির পয়দা হয়ে গেছে। এই হয়েছে, হুজুর আমি আপনার সঙ্গী হব, সাথী। বলে জাহাঙ্গীর তোমাকে আমি সঙ্গী করবো না, তোমাকে আমি সাথী করবো না, যাও তোমার আব্বা যা করেছে ভুল সেগুলোকে ঠিক বললাম না। এই বাংলায় পীরের নামে গরু জবাই করত, মানুষ আল্লাহকে সেজদা দিত না, পীরের পায়ে গিয়ে সেজদা দিত। মুজাদ্দেদ জামানে সে 12,500 দরগা ভেঙে দিয়েছিল, 12,500 দরগা ভেঙে দিয়ে হাজার হাজার মসজিদ করেছে, হাজার হাজার মাদ্রাসা করেছে, প্রতিটা পাড়ায় নগরে বস্তিতে বক্তব্য করেছে, মসজিদ কেন্দ্রিক দিনের ইসলামী শিক্ষা, কুরআন শরীফের শিক্ষার ব্যবস্থা করেছে, নারী শিক্ষার ব্যবস্থা করেছে, পুরুষ শিক্ষার ব্যবস্থা করেছে, আর এরকম ভাবে যাতে জেনারেল শিক্ষা নিতে পারে হাই মাদ্রাসার ব্যবস্থা করেছে, পিওর যে দিন শিক্ষা অর্জন করতে পারে সিনিয়র মাদ্রাসা, খাদিজি মাদ্রাসার ব্যবস্থা করেছে। আজ বাংলাদেশে সবচেয়ে বড় বেসরকারি মাদ্রাসা মুজাদ্দেদ জামানের প্রতিষ্ঠিত, সবচেয়ে বড় সরকারি মাদ্রাসা মুজাদ্দেদ জামানের প্রতিষ্ঠিত। এই বাংলার কোনায় 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 তারা হুজুর মাদ্রাসা মসজিদ করেছে। খবর নিয়ে দেখে যাও, মুজাদ্দেদ জামানের খেদমতে এই বাংলাতে বসিরাত আল্লামা রুহুল আমিন লিখেছেন 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ সোজা রাস্তা দান করে দিয়েছে। মুসলমান
ওলিদের খেদমত। রুহুল আমিন হুজুর দাদা হুজুরের মেহনতের ফল। বলছিলেন না আমার আগে আলেম মাওলানা সাহেব রুহুল আমিন হুজুর কত কিতাব লিখেছেন, বলছিলেন না স্যার মুদাল্লাল নামাজ শিক্ষা, হ্যাঁ কিভাবে নামাজ, মুজাদ্দিদ জামানের মেহনতের ফল রুহুল আমিন সাহেব। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা, হ্যাঁ মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, সুলতানুর রুইয়া সেজলা হুজুর পীর কেবলা, হ্যাঁ নাজমুস শাহাদাত ন হুজুর পীর কেবলা, আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা। দাদা হুজুরের মেহনতের ফল। নেসাউদ্দিন সাহেব এই বাংলার বাঘ যেমন রুহুল আমিন সাহেব, ও বাংলার বাঘ নেসাউদ্দিন সাহেব, হ্যাঁ বাতিলদের সঙ্গে লড়াই করেছে। কনকপুরে শুয়ে আছে আব্দুল আজিজ সাহেব, আব্দুল সত্তার সাহেব, গোলাম রসুল চাঁদপুরি সাহেব, হ্যাঁ হাদলের হাজী ইব্রাহিম সাহেব, নেসাউদ্দিন সাহেব, নওয়াব আলী সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব। 18টা ভাষা এমএ ছিল, মূর্খ নয়, 18টা ভাষা এমএ। কি মনে করেছো শুধু পীরেদের কাছে মূর্খরা ঘুরঘুর করে? হ্যাঁ ভণ্ড পীরের কাছে মূর্খরা যায়, হাক্কানি পীরের কাছে মূর্খরা নয়। আল্লাহ তাদের জ্ঞান দিয়েছে হাক্কানি পীর ধরার। একবার জোরে বলুন মুসলমান। এইভাবে আল্লাহ পাক হাক্কানি আলেমদের খেদমত নিয়েছে। শুধু এ কথা, যাও যাও মোহাম্মদ জালালউদ্দিন রুমির খবর নিয়ে দেখতে যাও, ইবনে হাজার আসকালানির খবর নিয়ে দেখতে যাও, জালালউদ্দিন সুয়ুতির খবর নিয়ে দেখতে যাও, জালালউদ্দিন মুহাল্লির খবর। সারা পৃথিবীতে কোন মাওলানা হতেই পারবে না, তাফসীরের ব্যাপারে তার জ্ঞান আসবেই না যদি তাফসীরে জালালাইন না পড়ে। হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, হ্যাঁ কে পীর ছিলেন, ওলি ছিলেন, পীর ছিলেন, ওলি ছিলেন, হাক্কানি আলেম ছিলেন। হ্যাঁ হযরত আহমদ হাসান আল কবির, আহমদ হাসান আল কবির ইরাকে শুয়ে আছে। আমার সপরিবারে ইনশাআল্লাহ আমি ইরাকে যাব, আল্লাহ জিয়ারত করবে, দোয়া করবেন যেন আল্লাহ নিয়ে যায়। ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজারটা জিয়ারত করব, আমার খুব শখ। আর হুসাইন হুজুরের ওখানেও মাজার আছে, হুজুরের এই দেহ মুবারকের মাজার আছে কারবালাতে, হুজুরের রওজা মুবারকে যাব। নাজাফে আলী হুজুর শুয়ে আছেন, মাওলানা আলী হুজুর শুয়ে আছেন। আহমদ হাসান আল কবির উনি যখন মদিনা শরীফে গিয়েছেন, আল কবির হুজুর আহমদ হাসান আল কবির মদিনা শরীফে গেলেন, নানা যান যাবনি, হুজুর পাক তো নানা যান শুয়ে আছে, হুজুরের হেলে বে, নানা যান আমি যাবনি, আমার সঙ্গে মুসাফা করতে। নাতির শখ হয়েছে নানার সাথে মুসাফা করতে, হ্যাঁ আমি যাবনি, নানা যান আমাকে মুসাফা করতে। হাজার হাজার এই যারা মুর্দা পড়নে वाला রাসূলুল্লাহকে পরিষ্কার চামড়ার চোখে দেখেছিল, হাবিবুল্লাহ মুবারক জালি মুবারক থেকে হাত বের করে দিয়েছিল। আর আহমদ হাসান আল কবির নানাজানের হাত মুসাফা করে বুসা দিয়েছিলেন, জীবন ধন্য করে নিয়েছিলেন। মুসলমান মুসলমান এসব মেহনত, ইনাদের মেহনত, ইমাম গজ্জালির মেহনত। পীর ছিলেন, মজলিসে গজ্জালি কিতাব পড়বেন, উনি পীর ছিলেন, প্রতিদিন ওনার দরবারে দর্শ হতো, দর্শ। উনি বলছেন পীর কাকে বলে, উনি বলছেন আমরা তো যাকে তাকে পীর করে ফেলেছি, পীরের অভাব নেই আর মুরিদের অভাব। পীর যেমন মুরিদ, পীর হিংসু যে মুরিদ হিংসুকে তৈরি হয়েছে। পীর আল্লাহ আল্লাহ, মুরিদ আল্লাহ। পীর যেমন উস্তাদ যেমন ছাত্র তেমন। বেশিরভাগ বাজে উস্তাদের ছাত্র বাজে হয়, দেখলেই ধরা যায় এই শয়তান, এর দিলের মধ্যে শয়তানি আছে। আপনি বলতে পারেন মনে মনে হচ্ছে যে হুজুর এত মানুষকে শয়তান শয়তান করছেন কেন? আমি কি করব? আল্লাহ নিজে বলছে আল্লাহ জি ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার কাছে পানা চাও, মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। তুই মনে করিনি শুধু ইবলিসটা শয়তান, মানুষ আর শয়তান। যারা নবীর দুশমন তারা কি বলবো? যারা আল্লাহ রাস্তা থেকে সরিয়ে অন্য রাস্তায় নিয়ে যায় তারা কি? তারা শয়তান না? বাদশা ওই আকবর বাদশা কি ও কি শয়তান ছিল না? ও তো শয়তানেরই কাজ করেছে। খারাপ মনে করেন না, জানেন একটু ভেঙে দিলাম, নাহলে মনে সাধারণ মানুষ শুধু শয়তান শয়তান করছে কেন হুজুর? যাই হোক আল্লাহ মাফ করে। সব ইনাদের ইমাম গজ্জালি হুজুর তিনি বলছেন মজলিসে গজ্জালিতে, বলে পীর ওহাকে বলা হয় যখন কেউ পীরের কাছে যাবে
তাকে যাওয়ার সাথে সাথে তার ভিতরে যত খারাপ আছে সব বের করে নেবে। মাথায় ঢুকছে? মানে মুরিদের হাল বুঝতে পারবে, মুরিদের হাল বুঝতে পারবে। হযরতে ইমামে আযম আবু হানিফার কাছে একজন এসেছে, এসে বলছেন একটা আও না দুটো আও, একটা আও না দুটো আও? বলেন হুজুর বললেন দুটো আও। বললেন ইনি কি বললেন, মারহাবা না কি বললেন? উনি বললেন ফি আমানিল্লাহ, এরকম বলে কথা শেষ। এ মানে কি বলেন? এর কারো মাথায় ঢুকবে? শুধু এই বলেছে একটাও না, হুজুর সঙ্গে সঙ্গে বলে দুটো আও। রিওয়ায়াতে এসেছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু। অন্য রিওয়ায়াত একটা আছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু। আও নেই, মাঝখানে বাদ। কোনটা হবে? দুটো আও বলতে হবে না একটা আও? হুজুর বলেন দুটো আও বলতে হবে। তার মানে আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের ঘরে জ্ঞান দিয়েছেন, দেখতে পায়। কি ওলিরা দিলের হাল বুঝতে পারে, আল্লাহ দেখতে দেখার ক্ষমতা দিয়েছে। এজন্যই তো আমার আল্লাহ পাকের হাবিব বলেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওলিয়ে কামেদের জ্ঞান গরিমা থেকে পরেশ করো। তারা এমনি দেখে না, আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর হাক্কানি আলেম যারা হবে, ওলিয়া আউলিয়া যারা হবে, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। একবার জয় বলেন। মুসলমান দু তবকার লোক, একটা ভালো রাস্তা দেখা, একটা খারাপ রাস্তা দেখা। আল্লাহ আমাদের সকলকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাদের পীর আছে না নেই? আছে না নেই? খাজা হুজুরকে ভালোবাসেন আপনারা? বড় পীর সাহেবকে ভালোবাসেন? মুজাদ্দেদ আল পেশানিকে ভালোবাসেন? বাহাউদ্দিন নকশবন্দিকে ভালোবাসেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর ফুরফুরার পীরকে ভালোবাসেন? ইমামে আজমকে ভালোবাসেন? ইমামে শাফিকে ভালোবাসেন? ইমামে মালিককে ভালোবাসেন? ইমামে আহমদ বিন হাম্বলকে ভালোবাসেন? বাসেন না বাসেন না? আপনারা তো দুনিয়ায় পীর খুঁজে পেয়েছেন, ওলি খুঁজে পেয়েছেন না পাননে? পেয়েছেন না পাননে? একদল তবকা আছে আপনাদের আশেপাশেই খুঁজবেন। বড় পীর সাহেব বলে ধর বাজে, ইমামে আজম বলে না, খাজা হুজুর বলে না, মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলে না। একটা তবকা আছে দুনিয়ায়, সমাজে, আমাদের এখানে, সে সারা পৃথিবীতে পীর খুঁজে পাই, সারা পৃথিবীতে সে পীর পাইনি। হাক্কানি আলেম ওলি বুজুর্গ খুঁজে পাই, কথা বলেন না, পাইনে। আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছে শুনবেন, কোরআন শরীফ আল্লাহ বলছে মাই ইউহিদিন হুয়াল মুহতাদ। আমি যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়, যাকে হিদায়াত করি সে কি হয়ে যায়? অমাই ইউদিলিল, হিদায়াত যাতে করে করি না, অমাই ইউদিলিল, যাকে হিদায়াত করতে চাই না, আলাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা, সে কোন মুর্শিদ খুঁজে পায় না, সে কোন বুজুর্গ খুঁজে পায় না। মুর্শিদের আসল মানা যদি ফারসিতে খোঁজা হয় দেখা যাবে পীর, সে কোন পীর খুঁজে পায়? যারা বলেন পায়। আমি জানি না এখানে কারা বসে আছে, দূরে কারা দাঁড়িয়ে আছে, দূরে কারা বসে আছে, বাড়ি থেকে শুনছে। তুমি জুনায়েদের বিরোধিতা করো, জুনায়েদের বাপের বিরোধিতা করো, জুনায়েদের চাচার বিরোধিতা করো, অসুবিধা নেই। কিন্তু তোমাদের নজরে যদি সারা পৃথিবীতে যদি পীর খুঁজে না পাও, বদনসিব তুমি। কি বদনসিব? কারণ আল্লাহ তোমাকে হিদায়াত করতে চাইনি। আর তোমরা যদি বলো হ্যাঁ জুনায়েদ খারাপ, জুনায়েদের বাপ খারাপ, চাচা খারাপ, মুজাদ্দেদ জামান তো ঠিক আছে, তার মতাদর্শ তো আমি মানতেই পারি, মুজাদ্দেদ জামান তো, খাজা হুজুর তো ঠিক আছে, বড় পীর আব্দুল কাদের তো ঠিক আছে। খুশনসিব তোমরা, তোমরা পীর এজন্য খুঁজে পেয়েছো যাতে আল্লাহ তোমাদের হিদায়াত করতে চায়। একবার জোরে বলো, আর কি জোরে হবে না? কান যাই চলে যাক, চোখ চলে যাই চলে যাক, জিভ চলে যাই চলে যাক, দাঁত চলে যাই চলে যাক, খুরা হয়ে যাও হয়ে যাও, লুলা হয়ে যাও হয়ে যাও, ব্যবসা চলে যাই চলে যাক, ঘর বাড়ি চলে যাই চলে যাক, বাপ মা চলে যাই চলে যাক, ক্ষমা ক্ষমা তোমাদের অন্তর থেকে, দিল থেকে, কলব থেকে ওলিদের আদব, ওলিদের তাজিম, ওলিয়া ওলিয়াদের মহব্বত, হাক্কানি আলেমদের ভালোবাসা দিল থেকে যেন বেরিয়ে না যায়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? খুব সাবধান, দু দল, দু রাস্তা, একটা জান্নাতে আর একটা গুমরাহি,
একটা জাহান্নাম, একটা জান্নাত, একটা হাবিবুল্লাহ, একটা শয়তানের, একটা রহমানের, একটা শয়তানের। আল্লাহ আমাদের সকলকে হাক্কানি রাস্তা ধরার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। মুসলমান এই সোজা রাস্তা ধরে চলেন, আল্লাহ ফায়দা দেবে, আল্লাহ ফায়দা দেবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনারা সাধারণ মানুষ, সাধারণভাবে বুঝিয়ে দিয়ে গেলাম। সোজা রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা হুজুর দেখিয়ে দিলেন। 36টা 72 দল জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন। একটা মিল্লাত, একটা নাজি দল, একটা কামিয়াব দল জান্নাতে। আমরা কি বলি? চার মাযহাব বলি, ভুল কথা। খবরদার, একদম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। চার মাযহাব কি কথা? মাযহাব এক, আহলে সুন্নাতুল জামাত। মাযহাব এক, আহলে চার ইমাম। মাযহাব কটা? ভুল বোঝে। হানাফি মাযহাব, শাফি মাযহাব, মাযহাব চারটে ভাগ করে। এরা কম এলেম, জ্ঞান কম বলে চার মাযহাব বলে। মাযহাব কটা? মাযহাব কটা? জোরে বলেন, মাযহাব কটা? মুখস্থ করলে আর জীবনে ভুলবে। মাযহাব কটা? রাস্তা একটাই, ইমাম চারটে। চারটে ইমাম বলে এক মাযহাবের চার ইমাম কেন হবে? ইসলাম একটা, শরিয়াত একটা। এই হানাফি শাফি কোথা থেকে পেলে তুমি? প্রশ্ন জাগতে পারে। আমি কি করব? আল্লাহর কুরআন বলছে মুসা আলাইহিস সালামের কওম একটাই ছিল, পানি খাওয়ার লেগে 12টা চশমা খুলেছে। কথা আমি নিজের চোখে ওই চশমাগুলো দেখেছি। 12টা দেখিনি, অনেক মুজে গেছে। কিছু কিছু কুয়া এখনো আছে। ওই গাছটা এখনো আছে যেখানে হযরতে মারিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে বসেছিলেন, ঠিক কি সেই গাছ এখনো আছে। যাই হোক, 12টা। যদি মুসা আলাইহিস সালামের এক কওমের লেগে পানি খাওয়ার জন্য, কিসের জন্য বলে? শুধু পানি পান করে। আচ্ছা বাবা, পানি তো খাবে, তো পানির অভাব নেই, যেখানে তো তুলতে পারে। তো যদি এক কওমের পানি খাওয়ার জায়গা 12টা হয়, আল্লাহর কুরআন বলছে গোটা মুসা আলাইহিস সালামের কম বেশি না আমার নবীর কম বেশি? হ্যাঁ, হুজুরের দল বেশি না আমার রাসূলুল্লাহর দল বেশি? বলেন, হুজুর পাকের দল। গোটা পৃথিবীর নবী কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ। চারটে পানি এক জায়গা থেকে এসছে, পানি আল্লাহই দিচ্ছে 12 জায়গা থেকে। দিন শরিয়াত একটাই, রাস্তা একটাই, চার রকম ভাবে বুঝিয়ে দিয়েছে। একবার জোরে বলেন, চারজনই হক, একই জিনিস, চার রকম ভাবে বুঝিয়ে দিয়েছে। তবে ইমামে আজমকে আল্লাহ পাক সবচেয়ে বড় ইমাম করেছে। কিয়ামতের ময়দানে হুজুরের উম্মতের সবচেয়ে বড় মাওলানা কে দাঁড়াবে? ইমামে আজম আবু হানিফা। একবার জোরে বলেন, আজ জোরে হবে না? ইমামে আজম হুজুরের পয়দায়েশ 80 শতকে। কত? 80। 1400 হিজরি চলছে, 80 হিজরিতে হুজুর পাক ঘোষণা করেছিলেন যে আমার পরে উম্মত, আমার পরে সাহাবা 100 বছর থাকবে। হুজুর রাসূলুল্লাহ নিজের হাদিস ঘোষণা, আমার পরে সাহাবা কত থাকবে? 100 বছর। ইমামে আজম এসেছেন কবে? হুজুরের নিজের জীবনে 20 বছর সাহাবাদের সোহবত পেয়েছে। কত বছর? জোরে বলেন না। 20 বছর। হ্যাঁ, আল্লাহ পাকের হাবিব বলে সবচেয়ে সেরা সময় সাহাবারা তাবিনের সময়, সেরা সময়, সবচেয়ে সেরা সময়ে ইমামে আজম এসেছে। সেই ইমামে আজমকে তাবিন ছিলেন বারহাক, ইমামে আজম আবু হানিফাকে বাদ দিয়ে আহলে হাদিস, লা মাযহাবি আর ওর নামটা কি, সালাফি, ওয়াহাবি, এই চার দল একই জিনিস, চারটে একই জায়গার লোক, সব আব্দুল্লাহ ইবনে নাসদির দলের গ্রুপ। এই চার দল কাকে মেনে চলে জানেন আপনারা? নাসিরউদ্দিন আলবানী 100 বছর আগে এসেছে। 100 বছর আগে এসেছে, মাজার ভাঙতে বলছে, মাজার ভেঙে দিচ্ছে। আর ইমামে আজম 80 শতকে এসেছে, ওনাকে উড়িয়ে দিচ্ছে। খবরদার, নিম হেকিম খতরায়ে জান, নিম মৌলবী খতরায়ে ঈমান। কম বিদ্যা ডাক্তারের কাছে যাবে, কি হয়ে যাবে? তোকে জানে মেরে দেবে।